হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। অর্চনার জীবনে সবকিছু যেন ঠিকঠাক চলছিল। সকাল থেকে শুরু করে রাত অবধি তার জীবনে এক গাঢ় রুটিন বন্দী ছিল। অফিস, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, আর কখনো কখনো নিজের সঙ্গে একান্তে কিছু সময়। কিন্তু মাঝে মাঝে মনে হতো কিছু একটা কম ছিল, যেন কিছু একটা তাকে পূর্ণ করে না তুলছিল। অর্চনার বন্ধুরা তাকে অনেক কিছু বলেছে, অনেক উপদেশও দিয়েছে, কিন্তু তার মনে কিছুটা ভেতরকার শূন্যতা ছিল যা কোনোভাবেই পূর্ণ হচ্ছিল না। আজও তেমন একটা দিন। সকালে মিটিং শেষে কফি শপে বসে চা খেতে খেতে অর্চনা ভাবছিল, কতদিন হয়েছে সে নিজের জন্য কিছু করেনি। সে তার ছোটবেলার স্বপ্নগুলো ভুলে গেছে, নিজের ভালোবাসা আর তার ছোট্ট ছোট ব্যাপারগুলো ভুলেই গিয়েছে। তারপরে তার মোবাইলের স্ক্রিনে একটা অপ্রত্যাশিত মেসেজ এলো। নামটা দেখে তার হাতখানা কাঁপছিল। অর্চনা, কেমন আছো? অনেকদিন পর দেখা হবে। কিরণ। কিরণ, তার প্রথম ভালোবাসা, সেই মানুষটি যার সঙ্গে তার গল্প একসময় শুরু হয়েছিল, কিন্তু কিছু কারণে তারা একে অপর থেকে অনেক দূরে চলে গিয়েছিল। বেশ কিছু বছর পর এই মেসেজ অর্চনা যেন ভেতর থেকে সাড়া পেল। কিরণ, যার সঙ্গে তার সব শেষ দেখা হয়েছিল সেই পুরনো কলেজের ক্যাফেটেরিয়াতে, আজ তার এক ছোট্ট মেসেজে অর্চনা কেমন জানি ভেঙে পড়ল। অর্চনার মনে হলো এতদিন পর কিরণের কাছ থেকে এই মেসেজের মানে কি, কি বলতে চাই সে? আজও কি তাদের মধ্যে কোনো অনুভূতি বেঁচে আছে? অর্চনা একদম সিদ্ধান্ত নিতে পারছিল না, কিন্তু তার অজান্তে সে বার্তার উত্তর পাঠিয়ে দিল। কিরণ, কতদিন পর, কোথায় দেখা হবে? কিরণের উত্তর আসতে খুব একটা সময় লাগলো না। আজ সন্ধ্যায়, পুরনো রেস্টুরেন্টে, যেখানেই তোমার ভালো লাগে। অর্চনার মন একটু অস্থির হয়ে উঠল। সে জানতো না কিরণ তার জীবনে ফিরে আসতে যাচ্ছে কেন, কিন্তু একটা প্রশ্ন তাকে পেঁচালো, যতদিন তারা একসঙ্গে ছিল ততদিন কি তাদের মধ্যে সত্যি কিছু ছিল, নাকি সেটা ছিল কেবল একটা সময়ের সঙ্গীতা? দিনটা ছিল মেঘলা, শহরের রাস্তায় হালকা বৃষ্টি পড়ছিল, আর অর্চনা নিজের মধ্যে কিছুটা অস্থিরতায় পথ চলছিল। আজকে সন্ধ্যাটা তার জন্য কিছুটা নতুন, কিছুটা অচেনা মনে হচ্ছিল। অর্চনার মনে হচ্ছিল কিছু একটা আছে, কিছু একেবারে পুরনো, যা সে কখনো ভুলতে পারে না। সন্ধ্যা হলো, অর্চনা পুরনো রেস্টুরেন্টে এসে পৌঁছালো। সেখানে সবকিছু আগের মতোই ছিল। আলোর ঝলক, কাঠের টেবিলের গন্ধ, আর সে স্নিগ্ধ পরিবেশ যা তার কলেজ জীবনের অনেক স্মৃতি বয়ে আনে। কিন্তু তার ভেতরকার অনুভূতি যা কিরণের আগমন নিয়ে এসেছিল একদমই আলাদা। তারপর কিরণ তাকে দেখতে পেয়ে এগিয়ে আসলো। কিরণের চেহারা আগের মতোই ছিল, কিন্তু তার চোখে কিছুটা অন্যরকম গভীরতা ছিল। অর্চনা মনে মনে কিছু ভয় পেল, কিন্তু সাথে সাথে তাকে দেখলো তার মনে হলো সবকিছু ঠিকঠাক হতে যাচ্ছে। কিরণ হেসে বলল, তার গলায় কিছুটা আবেগও ছিল। বলল, কেমন আছো অর্চনা? অর্চনা একটু নম্রভাবে হাসলো। ভালো আছি, তুমি কেমন আছো? কিরণ এক দৃষ্টিতে তার দিকে তাকালো। দুঃখিত, আমি জানি অনেক বছর পর এসেছি, কিন্তু আমি জানি অনেক কিছু আনফিনিশড ছিল আমাদের মাঝে। আমি শুধু চেয়েছিলাম একবার, শুধুমাত্র একবার সেসব কথা বলার জন্য। অর্চনার হৃদয়ে একটা তীব্র অনুভূতি জেগে উঠল। তার ভেতরে নানা প্রশ্ন ছুটে চলছিল। এটা কি কিরণের ফিরে আসা, নাকি এক সময় অতীতের যন্ত্রণার পুরনো স্মৃতি? অর্চনার মনে হয়েছিল সময় যেন থেমে গিয়েছে। কিরণের কথা শুনে তার চোখের সামনে পুরনো দিনগুলো ধীরে ধীরে ভেসে উঠছিল। কলেজের সেই সুন্দর মুহূর্তগুলো,
যখন তারা একসঙ্গে দুপুরের খাবার খেত, আড্ডা দিত। কিন্তু এখন কিরণ তার সামনে বসে আছে এবং এই মুহূর্তটা অর্চনার কাছে অনেকটা অদ্ভুত লাগছিল। কিরণের গলায় অদ্ভুত একটা দুঃখ ছিল। কিরণ বলছিল, আমরা অনেক কিছুই বলতে পারিনি। তুমি জানো, আমি সবসময় জানতাম যে আমাদের সম্পর্কের মধ্যে কিছু ছিল, কিন্তু কিছু অজানা কারণে আমরা একে অপরকে হারিয়েছি। অর্চনা চুপচাপ কফি খেতে খেতে বলল, আমাদের সম্পর্ক এতটা সহজ ছিল না কিরণ। জীবনে অনেক কিছু শিখিয়েছে আমাকে। আমি জানি তুমি অনেক বছর পর এসেছো, কিন্তু কি চাইছো তুমি? কিরণ কিছুটা সময় নিল, তারপর বলে উঠল, আমি শুধু চাই তুমি আমাকে বুঝবে। আমি জানি আমি তোমার জীবনের থেকে চলে গিয়েছিলাম, কিন্তু এখন আমি অনুভব করলাম যে কিছু আনফিনিশড ছিল। সেই সময়গুলো এখনো মনে পড়ছে, সে সময় যখন আমরা একে অপরকে এক দৃষ্টিতে দেখতাম। অর্চনার হৃদয়ে একটা অনুভূতি গুঞ্জন শোনা যাচ্ছিল, কিছুটা দুঃখ, কিছুটা আশা, কিছুটা উদ্বেগ, সবকিছু যেন মিলে মিশে ছিল তার মনে। কিরণ, অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমরা এখন দুইজনই আলাদা মানুষ। আমাদের জীবনের পথে অনেকটা কিছু বদলে গেছে। অর্চনার হৃদয়ে এক অদ্ভুত গুঞ্জন শোনা যাচ্ছিল। কিরণ চোখ নামিয়ে নিয়ে একটুখানি নীরব থাকলো। কিছুক্ষণ পর মাথা তুলে বলল, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি চাই অন্তত একবার আমরা সে সম্পর্কের কথা মনে করি। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেগুলো সংশোধন করি। অর্চনা কিছুক্ষণ চুপ রইল, তারপর মনে এক অদ্ভুত দ্বন্দ্ব হচ্ছিল। এটা কি ছিল পুরনো সম্পর্কের অমীমাংসিত প্রশ্ন, নাকি কিরণের জীবনে ফেরার আকাঙ্ক্ষা? এখন কিরণ, আমি জানি আমাদের মধ্যে অনেক কিছুই বদলে গেছে। অর্চনা ধীরে ধীরে বলল, তবে আমি চাই না আমাদের অতীতে যেন আমাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে। আমরা যতই চেষ্টা করি, পুরনো সম্পর্ককে আবারও ফিরিয়ে আনা সম্ভব নয়। কিরণ একটু নীরব হয়ে গেল, তার চোখে যেন একটা বেদনা ছিল, কিন্তু সে তাও বলল, তবে আমি চাই তুমি জানো আমি সব সময় তোমার পাশে ছিলাম, আছি এবং হয়তো ভবিষ্যতে থাকবো। অর্চনা গাঢ় শ্বাস নিয়ে বলল, কিরণ, আমাদের দুইজনের জীবন চলে গেছে। আমি জানি তুমি আমার জন্য অনেক কিছুই ভাবো, কিন্তু আজ আমাদের জীবনে যে জায়গাটা আমি আছি সেখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব নয়। কিরণ কিছুটা কষ্ট নিয়ে মাথা ঝেড়ে দিয়ে বলল, তাহলে তাহলে কি আমরা বন্ধুর মতো থাকতে পারবো? অর্চনা একটু সময় নিল, তারপর বলল, হ্যাঁ হয়তো। কিছু পুরনো সম্পর্কের জায়গায় কিছু গাঁথুনি দিয়ে চলা সম্ভব নয়। এই কথার পর তারা কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। অর্চনার মনে এক অদ্ভুত শান্তি এসে দাঁড়ালো। সে জানতো এই সিদ্ধান্তর ফলে হয়তো অনেক কিছুই বদলে যাবে, কিন্তু জীবনের এই মুহূর্তে এসে সে জানতো সঠিক সিদ্ধান্ত নিয়েছে সে। কিরণ উঠতে উঠতে শেষবারের মতো অর্চনার দিকে তাকিয়ে বলল, তাহলে আমরা এভাবেই থাকবো, কিন্তু কখনোই একে অপরকে ভুলে যাব না। অর্চনা হেসে মাথা নেড়ে বলল, অবশ্যই আমরা জীবনের পথ চলব। অর্চনা হেসে মাথা নেড়ে বলল, অবশ্যই আমরা জীবনের পথ চলে যাব, কিন্তু স্মৃতি কখনোই মুছে যাবে না। বৃষ্টি থেমে গিয়েছিল। রাতের শহরে স্নিগ্ধ বাতাসের মধ্যে দুইজন মানুষ নিজেদের মধ্যে একটা নীরব কথোপকথন শেষ করে নতুন পথে এগিয়ে যাচ্ছিল। তাদের সম্পর্কের এই অধ্যায় শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু নতুন জীবনের পথে একটা নতুন সূচনা হয়েছিল।